আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য বড় অট্টালিকার ভিতরে ঢুকে যাও, শুনে রাখো মৃত্যু তোমাকে ওই অট্টালিকা থেকেও পাকড়াও করবে। আমার ভাইরা, উক্ত আয়াত বোঝার জন্য একটি ঘটনা বললে আরো সহজে বুঝে আসবে। এক মহিলা, তার ছিল এক চাকর। ওই মহিলা গর্ভবতী অবস্থায় ছিল। যখন সে গর্ভ অবস্থায় ছিল, কয়েকদিন পর তার ওই গর্ভের বাচ্চা প্রসব করলো। তখন রাত্রিবেলা ছিল। তখন তার চাকরকে নির্দেশ দিল আগুন নিয়ে আসার জন্য। যখন ওই ব্যক্তি আগুন আনার জন্য বাহির হইল, বাহির হইয়া রাস্তার মধ্যে একজন বৃদ্ধ লোককে দেখতে পেল। বৃদ্ধ লোক ওই চাকরকে জিজ্ঞাসা করলো, তোমার মালকিনীর যে আজ এক বাচ্চা হয়েছে, ওই বাচ্চা পুরুষ হয়েছে নাকি মহিলা হয়েছে? ওই চাকর বলল, আজ আমার মালকিনের ঘরে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে সে একজন মেয়ে জন্মগ্রহণ করেছে। তখন ওই বৃদ্ধ লোকটি বলল, ওই যে মেয়েটি জন্মগ্রহণ করেছে, শুনে রাখো ওই মেয়েটি 100-র উপরে জিনা করবে এবং ওই মেয়েটি 100 জিনা করার পরে তোমার সাথে ওই মেয়ের বিবাহ হবে এবং ওই মেয়ে যখন মৃত্যু বরণ করবে তখন ওই মৃত্যুর কারণ হবে একটা মাকড়। ওই মহিলার মৃত্যুর কারণ হবে একটা মাকড়সা। ইহা শোনার পর ওই চাকর চিন্তার মধ্যে পড়ে গেল। গেছিল আগুন আনতে, আগুন না এনে সে দৌড়ে চলে আসলো আবার এই মালকিনের ঘরে আসার পরে সে চিন্তা করলো কি করা যায়। ওই 100 জিনা করবে ওই মেয়ের নাকি আমার সাথে বিবাহ হবে, এটা তো কখনো মানা যায় না। বরং সে চিন্তা করতে করতে এক পর্যায়ে সে ওই মেয়েকে, ওই নবজাতক শিশুকে পেট ফেলে দিল। সে মনে করেছে ওই মেয়ে মনে হয় মৃত্যুবরণ করেছে, কিন্তু না না, রাখে আল্লাহ মা রেখে। আল্লাহ যার হায়াত বাড়িয়ে দিয়েছেন তাকে 1000 পেট নয় ঘুরা করে ফেললেও মৃত্যু হবে না। তো আল্লাহর হুকুম হলো ওই ব্যক্তি বড় হবে, বড় হওয়ার পর 100 জিনা করবে এবং সে ওই চাকরের সাথে বিবাহ হবে। এরপরে নির্ধারিত সময়, এরপর যখন ওই ব্যক্তি এই মেয়ের পেট ফেলে দিল, সে মনে করেছে ওই মেয়ে মারা গেছে। ওই মেয়েকে ফেলে দিয়ে সে দৌড়ে দেশ ছেড়ে পালিয়ে গেল। সে যখন দেশ ছেড়ে পালিয়ে গেল তখন মা ওই শিশুটিকে নিয়ে ডাক্তারে করাইল এবং ওই শিশুটি সুস্থ হয়ে উঠল। ধীরে ধীরে ওই মেয়ে বড় হতে লাগলো। যখন বড় হয়ে গেল, 1 যুগ পার হয়ে গেল, তখন ওই যে চাকর পালিয়ে গিয়েছিল, এই চাকরের ইচ্ছা হলো, মনে মনে ভাবতে লাগলো আমি আমার এবার দেশে ফিরে যাই, দেশে গিয়ে বিয়ে শাদী করি। তখন সে দেশে ফিরে আসলো। দেশে ফিরে আসার পর ওই ব্যক্তি বিয়ে করার জন্য পাত্রী খুঁজতে লাগলো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তো নির্ধারিত ওই মেয়ে তার জন্য নির্ধারিত। তো ওই ব্যক্তি যখন তার জন্য মেয়ে খুঁজতে লাগলো, তখন এক বৃদ্ধ মহিলাকে টাকা দিয়ে ভাড়া করলো যেন ওই মেয়ে তাকে কোন ভালো মেয়ে, সুন্দরী মেয়ে দেখে দেয় যে বিয়ে করার জন্য। বৃদ্ধ মহিলাকে ভাড়া করেছিল। ওই বৃদ্ধ মহিলা খুঁজতে খুঁজতে ওই মেয়েটিকে তার জন্য নির্ধারণ করলো, বেছে নিল। তখন সে তো আর চিনে না। ছোটবেলায় সে কি করেছিল, ওই মেয়েটিকে পেট ফেলে দিয়েছিল, কিন্তু এখন তো বড় হয়ে গেছে, চিনতে পারে নাই। 1 যুগ পর যখন দেশে আসলো, কিভাবে চিনবে? তখন নির্ধারিত সময় অনুযায়ী তার সাথে এই মেয়েটির বিবাহ হলো। বিবাহ হওয়ার পর
তার সাথে সংসার করতেছে করতেছে একদিন ওই মেয়ে তার স্বামীকে জিজ্ঞাসা করলো, তোমার প্রকৃত দেশ কোনটা? তুমি এই দেশের নাকি ভিন্ন দেশের? তুমি কোন দেশ থেকে এসেছো? তখন ওই স্বামী বলতে লাগলো, আমার দেশ মূলত এটাই, আমি ভিন্ন দেশে চলে গিয়েছিলাম একটি ঘটনা করার পরে। ঘটনাটি হলো, একজন মেয়েকে আমি একজন মেয়ের কি ছিলাম, কর্মচারী ছিলাম, চাকর ছিলাম। ওই মেয়ের একজন সন্তান হয়েছিল, একজন মেয়ে সন্তান হয়েছিল। মেয়ে সন্তান হওয়ার পর আমি যখন আগুন আনার জন্য গেলাম, আগুন আনতে যাইয়া একজন বৃদ্ধ লোককে পাইলাম। বৃদ্ধ লোকটি আমাকে 3টা নসিহত করেছিল। একটা হলো যে ওই যে মেয়েটি জন্মগ্রহণ করেছে, ওই মেয়ে তোমার সাথে কি হবে, বিবাহ হবে। ওই মেয়ে যখন এটা শুনেছিলাম, তা শোনার পর আমি এই মেয়েকে হত্যা করে ফেলেছিলাম। এরপরে আমি ভয়ে এই দেশ ছেড়ে চলে গিয়েছিলাম। কিন্তু ওই মেয়েটি আর বুঝতে বাকি রইল না যে ওই লোকটাকে। তখন ওই মেয়েটি পরিচয় দিল, তুমি যে ছোট্ট মেয়েটির পেট ফেরে তুমি দেশ থেকে পালিয়ে গিয়েছিলে, সেই মেয়েটি হলাম আমি। তখন ওই লোকটি বলল, তোমার ব্যাপারে আমি আরো 2টা বিষয় জানি। আরেকটা হলো, ওই বৃদ্ধ লোকটি বলেছিল তোমার আমার সাথে বিবাহ হবে এবং তুমি 100টা জিনা করবা। ওই মেয়েটি তখন উত্তর দিল, হ্যাঁ, ওই বৃদ্ধ লোকটির ভবিষ্যৎবাণী দিয়েছিল, সঠিক দিয়েছিল, তবে 100 জিনা করেছি কিনা এর চেয়ে বেশি করেছি আমার গণনা নাই, তবে আমি পতিতার মধ্যে ছিলাম, এটা সত্য। তখন ওই লোকটি বলল, তোমার ব্যাপারে আমার আরো একটা জানা আছে, তুমি যখন মৃত্যুবরণ করবা, তোমার মৃত্যুর কারণ হবে একটি ছোট্ট পোকা, তার নাম হলো মাকড়সা। এই মাকড়সা হবে তোমার মৃত্যুর কারণ। যখন এই কথা শোনার পর সে বলল, যা হবার তো হয়ে গেছে, এখন ওই বৃদ্ধ ব্যক্তির 3টা ভবিষ্যৎবাণী পূরণ হয়ে গেছে, একটা রয়ে গেছে যে মাকড়সার কারণে মৃত্যু। এটা থেকে বাঁচা যায় কিভাবে? তারা দুজন স্বামী স্ত্রী মিলে পরিকল্পনা করতে লাগলো, মৃত্যু এই মাকড়সা থেকে বাঁচবে কি করে। তখন ওই স্বামী বলল, আমি এমন একটা অট্টালিকা তোমার জন্য নির্মাণ করব, যার মধ্যে কোন পোকা, এই মাকড়সা তো দূরের কথা, ছোট্ট থেকে ছোট্ট পোকামাকড় যাতে প্রবেশ করতে না পারে, এরকম একটা বড় অট্টালিকা আমি তোমার জন্য নির্মাণ করব। যেই কথা সেই কাজ। স্ত্রীর জন্য একটা বড় অট্টালিকা নির্মাণ করলো এবং এই অট্টালিকার মধ্যে এমন সিকিউরিটি লাগাইলো যে এই অট্টালিকার মধ্যে কোন ধরনের পোকামাকড় প্রবেশ করতে পারে না। বসবাস করতেছে, চলাফেরা করতেছে, সুন্দর চলাফেরা। হঠাৎ একদিন যখন তারা স্বামী স্ত্রী রুমের মধ্যে বসে আছে, তখন দেখতে পেল তাদের ছাদের মধ্যে, তাদের উপরে একটা মাকড়সার জাল, এবং এই জালের মধ্যে মাকড়সা দুল খাইতেছে। তখন এই মেয়ে চিৎকার দিয়ে উঠলো, এই মাকড়সাই বুঝি আমার জান কবজ করবে, আমার জান কবজ করার আগে আমি ওই মাকড়সাকে মেরে ফেলবো। এই বলে মহিলাটি ওই মাকড়সাকে হাত দিয়ে ধরে মাটির মধ্যে ফেলে দিল এবং নিজের পা দিয়ে ওই মাকড়সাকে মারার জন্য এগিয়ে গেল। যখন মাকড়সাকে মারার জন্য এগিয়ে গেল, যাওয়ার পর নিজের পা দিয়ে ওই মাকড়সাকে আঘাত করে মেরে ফেললো। তখন ওই মাকড়সার বিষাক্ত কাঁটা ওই মেয়ের পায়ে দিয়ে ঢুকে গেল। বিষাক্ত কাঁটা যখন ওই মায়ের মধ্যে বিদ্ধ হয়ে গেল, সমস্ত মাকড়সার সমস্ত বিষ ওই মেয়ের শরীরের মধ্যে বিস্তার লাভ করতে লাগলো এবং তার শরীর কি হলো, তার শরীর কালো হয়ে গেল এবং এই অবস্থায় সে মৃত্যু বরণ করলো। তো আমরা আলোচনার মধ্যে ছিলাম, যখন যার মৃত্যু জয় সময় নির্ধারিত,
সেই সময়ে ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, যত অট্টালিকার ভিতরে থাকো না কেন। ইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি যতই অট্টালিকার ভিতরে ঢুকো না কেন, মৃত্যু তোমাকে সেটাই গিয়ে পাকড়াও করবে। ওই ব্যক্তি কি করেছিল? তার স্ত্রীর জন্য বড় অট্টালিকা নির্মাণ করেছিল, কিন্তু আল্লাহ বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি বড় অট্টালিকার ভিতরে যাও না কেন, যত বড় বড় অট্টালিকায় নির্মাণ করো, মৃত্যু সেখানেই গিয়ে তোমাকে পাকড়াও করবে।